বারাসাত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রথমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর ঘোষের নাম ঘোষণা করলেও ১৯ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল। তারপরে ফরওয়ার্ড ব্লকের সাধারণ কর্মী সমর্থকরা আজ বারাসাত লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পোস্টার মেরে জানতে চান সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক বিজেপির কাছে কত টাকায় বিক্রি হলো। প্রসঙ্গত, ফরওয়ার্ড ব্লক মনোনীত প্রার্থী কবির ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি বিজেপির শিক্ষা ছেলের সঙ্গে যুক্ত এবং বিজেপির একাধিক কর্মসূচিতে এই প্রবীর ঘোষকে সশরীরে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এমন অভিযোগ ওঠার পরেই তড়িঘড়ি ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে প্রার্থী বদল করে উত্তর ২৪ পরগনার ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়। তারপরে এই পোস্টার বিতর্ক। সেই বিষয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি আমাদের ভুল হয়েছিল, সে কারণে আমরা মানুষের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করেছি এবং পাশাপাশি তিনি জানান পোস্টার বিতর্কটি সম্পূর্ণই বিজেপির কাজ, কারণ সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কখনোই শ্যামাপ্রসাদ মুখার্জির দলের সাথে হাত মেলাতে পারে না। ভারতীয় জনতা পার্টির কাজ, ওরা ঘাবড়ে গিয়ে সব করছেন। ওরা চেয়েছিলেন যে এইটা নিয়ে আমি কিন্তু কাউকে আপনাদের সামনে বলি, আমি কাউকে কোনো অসম্মান করছি না। প্রথমে তো আমরা ক্ষমা চেয়ে নিয়েছি বারাসাতের মানুষের কাছে, যেটা আমাদের ভুল, এটা আমাদের ত্রুটি, আমাদের মার্জনা করবেন। ওরা ভেবেছিলেন যে ওনাদের প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত ভয়ঙ্কর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রার্থী থাকলেন, আমাদের প্রার্থী সুভাষচন্দ্রের পার্টির প্রার্থী, দলের প্রার্থী শ্যামাপ্রসাদের দলের লোকের সঙ্গে হাত মিলিয়ে থাকবে আর তিনি আমাদের প্রার্থী হবে, এটা হতে পারে না। আমি তো বলি এটা যুগান্তকারী সিদ্ধান্ত। ১৯ ঘন্টার মধ্যে প্রার্থী পরিবর্তন করেছে। আপনারা সবাই বারাসাতের মানুষ, আপনারা দীর্ঘদিন ধরে আমাদের চেনেন, বোঝেন আমরা কি রকমের মানুষ সেটাও জানেন। ফলে এই ব্যানারের এই কুরুচিকর বক্তব্যের জবাব মানুষ দেবেন, আমাদের দেওয়া। বারাসাত লোকসভার ফরওয়ার্ড ব্লকের আগে প্রার্থী হয়েছিল কবির ঘোষ, তাকে বাদ দিয়ে এখন সঞ্জীব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছে। তাতে করে কিছু প্রস্তাব করেছে যে বিজেপির কাছে কত টাকায় বেচবে। আমরা যারা এটা বলছে বা সঞ্জীব চট্টোপাধ্যায় এরকম কিছু বলেছে শুনছি যে বিজেপির থেকে টাকা নিয়ে ওকে প্রার্থী করা হয়েছিল। আজকে ভারতবর্ষের সবথেকে বৃহত্তম দল বিজেপি এবং পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। এরকম একটা পরিস্থিতিতে বিজেপির কোনো প্রার্থী পয়সা দিয়ে দাঁড় করানোর মতো প্রয়োজন আছে বলে এখন মনে হয় না। এবং আমরা শাসক দলের সাথে চোখে চোখ রেখে লড়ে বারাসাত কেন্দ্র জিতে দিল্লিতে আমাদের এমপি পাঠাবো, এই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। কাউকে পয়সা দিয়ে কিনে দাঁড় করিয়ে আমরা কোনোভাবে কাউকে প্রভাবিত করতে চাইছি না। এটাই বিজেপির স্ট্যান্ড। যারা এ নিয়ে বলছে তারা নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এসব ভুলভাল বলছে।